প্রতিদিনের মতো আজও মর্নিং ওয়ার্কে বের হলাম। মর্নিং ওয়ার্ক বলতে বাড়ির আশপাশ এর জীববৈচিত্র্যকে দেখার জন্য, জীববৈচিত্র্যের অপার সৌন্দর্যকে অবলোকনের জন্য। কলা গাছে বৃষ্টির পানি জমে আছে কলা গাছের পাতায়। এখানে একটা কলা গাছ, কলা সরি ঝুলে আছে। পুকুরের স্বচ্ছ জলে মাছেরা সাঁতার কাটছে। আর চলে আসলাম আমার শৈশবের খেলাধুলার জায়গায়। এইখানে আমি লুকোচুরি খেলতাম এইখানে। আর বৈশাখের ঢলে এইখান দিয়ে মাছ চলে যায় হাওরে এই পুকুর থেকে। এখানে আমি ছোটোবেলায় এই পুকুরে গোসল করতাম। এই ঘাটে বেশি গোসল করতাম, ওই কর্নারে শীতের দিনে গোসল করতাম। আর এই দিক দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তাটা বন্ধ হয়ে গেছে যে কোনো এক কারণেই হোক। আর এটি হলো আমাদের গ্রামের আরেক বাড়ি, মালিক ভাই সাহেবের বাড়ি, আমার সর্বোচ্চ বাড়ি। খুব সুন্দর। জীববৈচিত্র্যের সমৃদ্ধ, অনেক ধরনের বন গাছপালা এখানে, অনেক ধরনের। আর আমাদের বাড়ির পিছন থেকে হাওরের শুরু। বর্তমানে হাওরের বাড়ির পিছনে অনেক বাড়ি হয়ে গেছে, তো হাওরটা ধীরে ধীরে আমাদের বাড়ি থেকে আড়াল হয়ে যাচ্ছে। একটা হলদে প্রজাপতি উঠছে, মানে আমাদের বাংলাদেশে প্রজাপতির ভ্যারাইটিটা একটু রিচ ভ্যারাইটি। আজকে 7th of June, November 2025। দীর্ঘ 2 মাসের জার্নি শেষে আমি ফিরে যাব আমার কর্মস্থলে। তো এবারকের আমার এই জার্নি না, প্লেন জার্নি না। এই যে আমি আমার গ্রাম দেখলাম, প্রকৃতি দেখলাম, নীল আকাশ দেখলাম, তারাভরা আকাশ দেখলাম, চাঁদনি রাত দেখলাম, শিশির ভেজা ধানের জমি দেখলাম, সূর্যোদয় দেখলাম, বাবার সঙ্গে মধুর সময় উপভোগ করলাম। এই জার্নিটা আমার সত্যি ছিল সেরা জার্নি। আমি আবার ফিরে আসবো এই বাংলার বুকে, নির্জন বাড়ি। তো সত্যিই আনন্দদায়ক ছিল, আবার কষ্টের ছিল, কারণ মাবিহীন বাড়ি। বাবাকে একা দেখলে খুবই খারাপ লাগে। আমার বাবা মায়ের 70-72 বছরের দাম্পত্য জীবন ছিল, খুবই সুখের। কি মোতাহের হোসেন সাহেব, তুমি একা একা ঘাটে বসে আছো? হ্যাঁ, কি করো এখানে? এই বনু গাছটা মাঝে এক ধরনের ফল এসে গেছে, ফুলও থেকে ফুলের কোনো গন্ধ মেলেনি, গন্ধ আছে। গৃহপালিত মুরগেরা ঘাস খাচ্ছে, খাবার অন্বেষণ করতেছে। জার্নিটা খুবই এনজয়েবল ছিল। বন্ধু বান্ধবের সঙ্গে খুব দেখা হয়েছে, স্পেশালি তারেকের চেম্বারে আর মনসুরের চেম্বারে সন্ধ্যাবেলা অনেক আড্ডা হয়েছে, বেশ কয়েকদিন গেছি। খুবই মানে উপভোগ্য ছিল সে আড্ডা। স্কুল জীবনের সব বন্ধুরা
আমরা সবাই একত্রিত হয়েছিলাম সন্ধ্যা। তারা রেগুলার একত্রিত, আমি পারি না। বন্ধুদের অনেকেরই দাড়ি পেকে গেছে, অনেকেই আমরা 45 থেকে 50-এর মধ্যে পৌঁছে গেছি। এটাই জীবন। সাত সকালে ঘুম থেকে উঠি, প্রভাত ফেরি করছি। এক পাল হাঁস, তো বাণিজ্যিক ভিত্তিতে হাঁস দৈনন্দিন কাজে ব্যবহৃত পুকুরে ইউজ করা উচিত নয়। হাঁসকে বাণিজ্যিক ভিত্তিতে হাঁসকে অন্য জায়গায় রাখা দরকার। এবার পুকুরের পানি হাঁসেরা নষ্ট করে দিচ্ছে। যদিও এটা একটা সৌন্দর্য, হাঁস পুকুরের জল, অতিরিক্ত হাঁস পুকুরের পানিকে নষ্ট করে দেয়। কারণ এই পানিটা প্রতিদিন বাড়ির মানুষ ইউজ করে। আচ্ছা, যাই হোক, তারপরে এটা আর একটা ছোট্ট জলাভূমি। কচু গাছে জমে আছে বৃষ্টির পানি। খুবই উপভোগ হচ্ছিল। গ্রামের পিছনের মুক্ত মাঠে বেশ কয়েকদিন গেছি, দিগন্ত বিস্তৃত মাঠ। তো মাঠের ভিতরে 2-3টা রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্টের পলিথিন বোতল, প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগের রিপোর্ট করার পর রিসোর্ট কর্তৃপক্ষ এইগুলো পরিষ্কার করে ফেলেছে। এটা ভালো উদ্যোগ। রিসোর্ট তার নিজ দায়িত্বে তার প্লাস্টিক বর্জ্য বা নর্মাল বর্জ্যকে রিসাইক্লিং ও ম্যানেজমেন্ট করবে, এটি তাদের দায়িত্ব হওয়া উচিত। একটি মোরগ খুব দ্রুত হাঁটছে। এটা আমার একটা প্রিয় রাস্তা, মেট্রোপথ। এখানে ছোটোবেলায় বেশ কয়েকটি আম গাছ ছিল। আম গাছ থেকে আমরা আম পেড়ে খেতাম। আমার চাচাতো ভাই উজ্জ্বল, অনেক মজাদার আম। এখানে 4-5টি আম গাছ ছিল ওই কর্নার পর্যন্ত। আর এই ছোট্ট মাঠটা ছোটোবেলায় যেভাবে দেখেছিলাম এভাবেই আছে। এখানে আমার শৈশব কেটেছে খেলাধুলা করে। এইখানে আমরা খেলাধুলা করতাম, অনেক খেলাধুলা। মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। গ্রামের পরিবেশ বদলে গেছে। মানুষরা এখন আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না। লেটে মানুষ ঘুমায়, বিছানায় 12টার পরও গিয়া ইউটিউব, ফেসবুক টিপায়। খুব সকাল মানুষের ঘুম থেকে ওঠা উচিত। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের অবশ্যই 6টার দিকে ঘুম থেকে উঠতে হবে, আর 11টার দিকে লাইট নিভিয়ে ফেলতে হবে। আর্লি বেড, আর্লি ওয়েক আপ, গুড ফর হেলথ। খুব সকাল ঘুমে যেতে হবে, খুব সকাল ঘুমতে, এটা স্বাস্থ্যের জন্য কি ভালো। এই আমার মোতাই ভাইয়ের সঙ্গে বসে আছি। আমার এই মোতাই ভাই সেদিন খুব পরিশ্রম করেছে। আর মেহেদি হাসান পুকুরটা পরিষ্কার করে ফেলেছে, তারপরে ফজলও কিছু হেল্প করেছে, আর বাড়ির অন্যান্যরা কিছু হেল্প করেছে। কিন্তু মোতাই আর মেহেদি হাসানের কঠোর পরিশ্রমের ফলে পুকুর নাইছেন কিনা। এই যে ও স্বচ্ছ জলে ভরা পুকুর। তুমি মুখ দাও, মুখ দিয়েছেন তো দইলাম, তোমার মুখ দো, আমি তুলি, যাও দইলাম, আমি পা দইমু পুকুরে। এখন পা ধইব আর শিলাম পাওয়ার মধ্যে বালু লাগিয়েছে, শিশির ভেজা। হাঁটার কারণে পায়ের মধ্যে বালু লেগে গিয়েছিল। 2014 সালের হলিডেতে এমনই এক শরতের সকালে এইখানে আমি মাকে নিয়ে বসে থাকতাম। সুমাইয়া এখানে থাকতো, সুমাইয়া, রুবাইয়া, তিমুর, খুইয়াম পড়তো। আর এইখানে মা বসে থাকতো এই গাছে। আমি এইখানে মায়ের এই গাঠে ঝলমল সকালে মা আর আমি 2014 সালের হলিডেতে যখন এসেছিলাম বাংলাদেশে, আর আমি এখানে বসে থাকতাম। যাই এবারকার জার্নিটা আমার ছিল খুবই উপভোগ্য, এনজয়েবল। আগামীকাল দূরে চলে যাব মায়ের
বাবার বাড়িতে বালাগঞ্জে নদী মাঠ ঘাট খাওয়া দিকে হাওর পেরিয়ে বালাগঞ্জ চলে যাব। বৃক্ষের নিচে বসে আছি। এক ধরনের এটা মনে হয় পাখির খাদ্য, বৃক্ষ থেকে পড়তেছে দানা দানা, কত ধরনের যে দানা আছে। কি বিন্নাত কি দা আকাশ ছোট ছোট বড় বড় মাছ পুকুরের জলে সাঁতার কাটছে, খেলা করছে। কেমন স্নিগ্ধ প্রভাতে দেখেনি মোতাই মাছে খেলে নেই পুকুরি পানির মাঝে খেলে গোয়ালে গরু বাঁধা। এখানে আরেকটি গরু বাঁধা, দুইটি রাজহাঁস। 2 মাস থাকাতে এবার গভীরভাবে আলিঙ্গন করতে পেরেছি সব কিছুকে। মা বেঁচে থাকতে যদি 2 মাস থাকতে পারতাম তাহলে আরো আরো মনোমুগ্ধ করতো, আরো আনন্দদায়ক হতো আমার জার্নিটা। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির দক্ষিণ দিকে ঘাটে বসে আছি, সেটা পুরাতন ঘাট। মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলে যাচ্ছে শব্দ করে। খাল দিয়ে লোকটা করে খুব সুন্দর মাছে যে পুকুর খেলায়, সুন্দর দৃশ্যাবলী, পুকুরের জলে মাছের খেলা, খুব সুন্দর দৃশ্যাবলী, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। পুকুরের জলে পর্ণমোচী বৃক্ষের পাতা ঝরে পড়ছে।